ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে নওগাঁর জনজীবন। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। এদিকে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। বিস্তারিত জানাচ্ছেন তাসিন তারিন। উত্তরের জেলাগুলোতে শীত ও হিমেল হাওয়ায় মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। আগুন জ্বালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করছেন। খাবার পাচ্ছি না, কাজ হচ্ছে, আসে কাজ করতে করতে ঘুরে চলে যাচ্ছি। একদিন হচ্ছে 7 দিন হচ্ছে না। আমরা শ্রমিক মানুষ, আমরা কাজ করে পাচ্ছি, আমাকে শীতের পোশাক কি ভালো কি মন্দ থেকে এখানে বস্তার মধ্যে আসছি, আসে যে কাজকর্ম নাই, তো গরিব মানুষ আমরা কি করে খাবো। এদিকে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। হাসপাতালে শিশু রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়েছে। আর 4 দিন ধরে আছি, তাও জ্বর ছাড়ে নাই। রায় তলে আরো জ্বর বেশি আইছি। বাচ্চা 7 দিন থাকছে, আগে হয়েছিল নিউমোনিয়া, তারপরে আবার ওইখান থেকে পাতলা পায়খানা। 30 দিন বয়স আর নিউমোনিয়া ধরা পড়ছিল 5 দিন ধরা। চিকিৎসার পাশাপাশি শিশুদের উষ্ণ রাখা ও স্বাস্থ্যবিধি মানা জরুরি বলছে চিকিৎসকরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।